জয় গুরু। জয় গুরু। অমৃত বার্তার দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে এখানে এসেছি। সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার সাথে সদ্য রমেনদা আছেন। রমেনদা প্রশ্নটি উত্থাপন করবেন এবং আমি যথাসাধ্য এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন এবং এই আলোচনার উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। জয় গুরু। আপনার কাছে বরাবর আসি, অনেক নানান রকম প্রশ্নের উত্তর পাই, সমাধান পাই। আজকেও আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি। ছোটবেলা থেকে ধর্ম বলতে জেনেছি শুদ্ধাচারে মন্দির, মসজিদ, গির্জায় দেবতার সম্মুখে ধূপ, ধুনো, ফুল, বেলপাতা, লাড্ডুর প্রসাদ নিয়ে একটা মনস্কামনা করা। তো যখন একটু বড় হয়ে জানতে পারলাম আহ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতায় বলছেন, কর্মযোগের কথা বলছেন। তার তখনই একটু মনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, এতদিন যে ধর্ম জানলাম এর সঙ্গে আবার কর্মের কি সম্পর্ক, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, ধর্ম সম্বন্ধে আমাদের ধারণাটাই ভিন্ন ধরনের। আমরা ধর্ম বলে মনে করি পুজো আর্চা, বিভিন্ন ব্রত উপবাস ইত্যাদিকে ধর্ম বলে মনে করি, কিন্তু এগুলো আদপেই ধর্ম নয়। এগুলো হচ্ছে কিছু লোকাচার এবং কিছু আধ্যাত্মিকতার অন্তর্ভুক্ত। কিন্তু ধর্ম শব্দটি যে অর্থ তা কিন্তু ভিন্ন। ধর্ম সংস্কৃত ধৃধাতু থেকে এসেছে, মানে ধারণ করা, যা আমাদের জীবনটাকে ধারণ করে, আমাদের অস্তিত্বকে ধারণ করে, তাই হচ্ছে ধর্ম। তার মানে আমার অস্তিত্বকে কি ধারণ করে? কিছু মৌলিক বিধান আছে, কিছু ফান্ডামেন্টাল রুলস আছে লাইফের, যেগুলো প্রতিটি মানুষকে পরিপালন করে চলতে হয়। তা যদি না করে তাহলে তার অস্তিত্ব প্রতি মুহূর্তে বিপন্ন হতে পারে। তো সেই নিয়মগুলিকে পালন করাই হচ্ছে ধর্মের অন্তর্ভুক্ত। ধর্ম মানেই তাই, যা জীবনটাকে ধরে রাখে। কাজেই ধর্মের সাথে কর্মের ওতপ্রোত সম্পর্ক আছে। কর্ম ছাড়া ধর্ম হতেই পারে না। যেমন একটা উদাহরণ দিই, একটি নবজাত শিশু, সে জন্মগ্রহণ করেছে, তো তাকে বেঁচে থাকতে হলে মায়ের স্তন্য পান করতে হবে। তো সে যদি মায়ের স্তন্য পান না করে তাহলে কি সে বেশি দিন বেঁচে থাকতে পারবে? পারবে না। মা হয়তো বড় জোর তার মানে স্তনটিকে তার মুখের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু মিল্ক তাকেই শাক করতে হবে। তা যদি না করে তাহলে তার পেটে মাতৃদুগ্ধ যাবে না, তার শরীর পুষ্টি পাবে না এবং অবিলম্বে তার হয়তো জীবনাবসান হতে পারে বা জীবন সংকটাপন্ন হতে পারে। কাজেই ওই শিশুটিকে বেঁচে থাকার জন্যে তার মুখটিকে নাড়াতে হবে এবং মাতৃ স্তন থেকে দুগ্ধ শোষণ করতে হবে। এটাই হচ্ছে কর্ম। এই কর্মের মাধ্যমেই তার অস্তিত্ব কিন্তু বিপদমুক্ত হচ্ছে। তো কাজেই আমাদের বেঁচে থাকতে হলে কর্ম করতেই হবে, কর্ম ছাড়া ধর্ম হয় না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার একটি ছড়ায় বলেছেন যে ধর্ম যদি নাই রে ফুটলো, জীবন মাঝে প্রতিটি কর্মে বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কর্মের উপরেই জোর দিয়েছেন এবং বলেছেন তোমার কর্ম করে যাও এবং ধর্মকে পরিপালন, কর্মের মাধ্যমে ধর্মকে পরিপালন করে চলো,
তোমার জীবন স্বাচ্ছন্দ্যময় হবে, তোমার জীবন বিপন মুক্ত হবে, এ কথা তিনি সোচ্চার কণ্ঠে বলে দিয়ে গিয়েছেন। তো আমরা অনেক সময় মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে অনেক রকম ভাবে প্রার্থনা করি ঈশ্বরের উদ্দেশ্যে, এবং ভাবি ঈশ্বর তৃপ্ত হলেন বা ভগবান তৃপ্ত হলেন, দেবতা তৃপ্ত হলেন, তাতে আমার জীবনের উন্নতি অবধারিত, এবং আমি যে সংকটে পড়েছি সেই সংকট থেকে মুক্ত হব, তা কিন্তু আদপেই হয় না। প্রার্থনা, দেবতার কাছে প্রার্থনা করলে মনে জোর আসে, এবং সেই জোর নিয়ে কর্মে যুক্ত হতে হয়। কর্মে নিযুক্ত না হলে আমি কখনোই সংকট মুক্ত হতে পারবো না। আমি যে সংকটের বশবর্তী হয়ে দেবতার কাছে গিয়ে প্রার্থনা জানাচ্ছি, আমি যদি সেই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য যা করা দরকার, যে কর্ম করা দরকার, সেই কর্ম যদি আমি না করি, তাহলে কখনোই আমি সংকট মুক্ত হতে পারবো না। হ্যাঁ, দেবতার কাছে গিয়ে প্রার্থনা করলে মনে জোর আসে, দুর্বলতা কেটে যায়, এবং তখন আমরা কর্মে ঝাঁপ দিতে শক্তি পাই। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার একটি ছড়াতে বলেছেন, প্রার্থনাতে কইলি কত, করলি নাকো কাজে, ফুটলো ওসব কল্পনাতে, ফলটি পেলি বাজে। আবার তিনি বলছেন যে দেবতার পায়ে মাথা ঠুকে, ফাঁকিতে চাস বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। আবার আরেকটি ছড়াতে বলছেন, চলন হারা চরণ পূজা, বন্ধা পূজা সেই জানিস, আদর্শেতে অটুট চলন, বর্ধনা তোর তাই মানিস। এটাই হচ্ছে মোদ্দা কথা। এই যে আমরা চরণ পূজা করি, চরণে গিয়ে প্রণাম করি, তো এর উদ্দেশ্য হচ্ছে, চরণ মানে হচ্ছে চর ধাতু থেকে এসেছে। চরণ মানে হচ্ছে চলন, আমাদের এই পা দুটো দিয়ে আমরা হাঁটি, এটি গতির প্রতীক। তো চরণ পূজা করা মানে হচ্ছে চলন পূজা করা। আমি যার চলনে প্রণাম জানিয়ে, যার চলনে প্রণতি জানাচ্ছি, যাকে আমার আদর্শ রূপে মেনে নিয়েছি, তার যে নির্দেশগুলো, সেই নির্দেশগুলো যখন আমি পরিপালন করে চলবো, তখনই আমার পূজা সার্থক হয়ে উঠবে। তো সেই জন্যেই দেখা যাচ্ছে যে কর্মের মাধ্যমেই অস্তিত্ব ধৃত হয় এবং বর্ধনশীল হয়ে ওঠে। তো সেই জন্যে কর্মই মুখ্য, আমাদের জীবনে কর্মই মুখ্য, এবং কর্মের মধ্যে দিয়েই ধর্ম রক্ষিত হয়। যেমন হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি এগুলো আমরা বলি, এগুলো কিন্তু ধর্ম নয়। ধর্ম হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ লাইফ, যেগুলো সেগুলোই হচ্ছে ধর্ম, যা আমাদের অস্তিত্বকে ধারণ করে। এই মৌলিক বিধানগুলোকেই ধর্ম বলে। যেমন বেঁচে থাকতে হলে আমাকে জল পান করতে হবে, বেঁচে থাকতে হলে নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে, আবার অসুস্থ হলে তার চিকিৎসা করাতে হবে, আবার ধরে নিন কারো সাথে ঝগড়াঝাটি হচ্ছে, তাতে আমার মন বিক্ষিপ্ত হয়ে যায়, সেই জন্যে এই ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে হবে। এইরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। এই কর্মগুলোর মাধ্যমেই কিন্তু ধর্ম রক্ষিত হয়। এই জন্য আমার মনে হয় যে ধর্মের সাথে কর্মের ওতপ্রোত সম্পর্ক রয়েছে, কর্ম ছাড়া ধর্ম হতেই পারে না। জয় গুরু।